আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই ও বোনেরা, এনটিভির নিয়মিত আয়োজন কোরআনুল কারীম এই অনুষ্ঠান থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের সামনে যেই আয়াতে কারিমাগুলো তেলাওয়াত করা হয়েছে, আপনারা এতক্ষণ পর্যন্ত যে তেলাওয়াতগুলো শুনেছেন, কোরআনে কারিমের সর্ববৃহৎ সূরা এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সূরা, সূরা আল বাকারার 144 এবং 145 নম্বর আয়াতে কারিমা, এই দুটি আয়াত আপনাদের সামনে অত্যন্ত সুমধুর কণ্ঠে তেলাওয়াত করা হয়েছে। এই পর্যায়ে আমরা আসব এই দুটি আয়াতে কারিমার সরল তরজমা এবং সংক্ষিপ্ত তাফসির। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমাগুলোতে মূলত কিবলা পরিবর্তনের বিষয়ে কিছু বিষয় আল্লাহ পাক ইঙ্গিত করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কাদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা, আমি আপনাকে বারবার আকাশের দিকে তাকাতে আমি দেখেছি, লক্ষ্য করেছি। ফালানুওয়াল্লিআন্নাকা কিবলাতান তারদাহা, আর আমি অবশ্যই আপনার কিবলাকে পরিবর্তন করে দিব যেই দিকে আপনি ফিরাইতে চান। ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদুল হারাম, আপনি আপনার চেহারাকে মসজিদে হারামের দিকে ফিরিয়ে দিন। ওয়া হাইসুমা কুনতুম ফাওয়াল্লু উজুহাকুম শাতরাহ, আর হে ঈমানদারগণ, তোমরা যেখানেই থাকো না কেন, তোমরাও তোমাদের চেহারাগুলোকে ওই কিবলার দিকেই, মসজিদে হারামের দিকেই ফিরিয়ে নাও। ওয়া ইন্নাল্লাযীনা উতুল কিতাবা লায়ালামুনা আন্নাহুল হাক্কু মির রাব্বিহিম, আর যারা আহলে কিতাব, ইতিপূর্বে যাদেরকে কিতাব দেওয়া হয়েছে, তারা ভালো করেই জানে যে এটি তাদের রবের পক্ষ থেকে সত্য হিসাবেই এসেছে। ওয়া মাল্লাহু বিগাফিলিন আম্মা ইয়ামালুন, তারা যে কর্মকাণ্ড করে এই ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন গাফেল নন। ওয়ালা ইন আতাইতাল্লাযীনা উতুল কিতাবা বিকুল্লি আয়াতিন মা তাবিউ কিবলাতাকা, আর আপনি যদি আহলুল কিতাবদের কাছে যদি সকল নিদর্শন, সকল আয়াত নিয়েও আসেন, মা তাবিউ কিবলাতাকা, তারা আপনার কিবলাকে অনুসরণ করবে না। ওয়া মা আনতা বিতাবিইন কিবলাতাহুম, আর আপনিও তাদের কিবলা কখনোই অনুসরণ করবেন না। ওয়ামা বা'দুহুম বিতাবিইন কিবলাতা বা'স, আপনারা একে অপরের কিবলার অনুসারী নন। ওয়ালা ইনিত্তাবা'তা আহওয়াআহুম মিন বা'দি মা জাআকা মিনাল ইলম, সুস্পষ্ট ইলম এসে যাওয়ার পরেও যদি আপনি তাদের খেয়াল খুশির অনুসরণ করেন, ইন্নাকা ইযাল লামিনাজ যালিমিন, তাহলে আপনি অবশ্যই জালেমদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন। এই ছিল এই দুটি আয়াতে কারিমার সরল তরজমা। তো আমরা এই পর্যায়ে সংক্ষিপ্ত তাফসিরে আসি। 144 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ রাব্বুল আলামিন যে বিষয়টি বলছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনা মুনাওয়ারায় গেলেন, মসজিদে আকসার দিকে ফিরে আল্লাহ পাক নির্দেশ দিলেন সালাত আদায় করার জন্য। মসজিদে আকসার দিকে ফিরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাত আদায় করছেন, এবং সেখানে আমরা এর আগের আয়াতে আমরা জানতে পেরেছি যে আল্লাহ পাক কেন সেটি করেছিলেন, সেটিও আল্লাহ পাক বর্ণনা করেছেন। একটি হলো মুনাফিকদেরকে চিহ্নিত করা, আরেকটি হলো যে আহলে কিতাবদেরকে এই বিষয়টি ইঙ্গিত দেওয়া যে আমরাও মুসা আলাইহিস সালামের, ঈসা আলাইহিস সালামের যে দাওয়াত, যে আদর্শ, সেই আদর্শ আমাদের একই আদর্শ, একই দাওয়াত। এই কারণে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন এই 16-17 মাস পর্যন্ত মসজিদে আকসার দিকে ফিরে সালাত আদায় করছেন।
কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মন চাচ্ছিল যে মিল্লাতে ইব্রাহিম আলাইহিস সালামের তৈরি করা, ইসমাঈল আলাইহিস সালামের তৈরি করা সেই মসজিদে হারামের দিকে সলাত আদায় করা। এই কারণে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সলাতের মধ্যে বারবার আকাশের দিকে, উপরের দিকে তাকাচ্ছিলেন, যে কারণ ওহী তো আসে উপরের দিক থেকে, এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বারবার উপরের দিকে তাকাচ্ছিলেন যে কখন ওহী আসে, কখন ওহী আসে, কিবলা পরিবর্তন। তা আল্লাহ পাক বলছেন, আপনি যে আকাশের দিকে বারবার তাকাচ্ছেন এটি আমি আল্লাহ দেখেছি, আর আমি আপনাকে, আপনি যেদিকে চাচ্ছেন, আপনার অন্তর যেদিকে চাচ্ছে যে কিবলা এই দিকেই হোক, আমি আপনাকে সেই দিকেই কিবলা পরিবর্তন করে দিব। এখানে এই কথাটির মধ্যে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। প্রথম বিষয় যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বারবার আকাশের দিকে কেন তাকাচ্ছেন? এই আকাশের দিকে তাকানোর অর্থ হলো আল্লাহ রাব্বুল আলামিন ফিস সামা, আল্লাহু ফিস সামা ওয়া ইলমুহু ফি কুল্লি মাকান। ইমাম মালিক রাহিমাহুল্লাহ, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ সহ সকল ইমাম বলেন যে আমাদের আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হলো আল্লাহু ফিস সামা ওয়া ইলমুহু ফি কুল্লি মাকান, মানে আল্লাহ রাব্বুল আলামিন আকাশে, আল্লাহর এলেম সর্বত্র বিরাজমান। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু ফিস সামা, আকাশে, তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জন্য বারবার আকাশের দিকে তাকাচ্ছিলেন। আর ওহীও নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসতো আকাশ থেকে। এই কারণে একটি হাদিস আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন দাসীকে প্রশ্ন করেছিলেন, আইন আল্লাহ, আল্লাহ কোথায়? দাসী উত্তরে বলে যে আল্লাহু ফিস সামা, আল্লাহ তো আকাশে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আতিকহা ফা ইন্নাহা মুমিনা, এই দাসীকে আজাদ করে দাও, কারণ এই দাসী তো সত্যিকারের মুমিনা। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সত্যিকারের মুমিনা কিনা এটি পরীক্ষা করার জন্য প্রশ্ন করেছেন, আইন আল্লাহ, আল্লাহ কোথায়? আর এই দাসী সুন্দরভাবে জবাব দিয়েছে যে ফিস সামা, আকাশে। তাহলে আল্লাহ আকাশে, এটি আমাদের আহলুস সুন্নাহ ওয়াল জামাতের সর্বসম্মত আকীদা। এই কারণে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজ হয়েছে আকাশে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজ জমিনে না হয়ে আল্লাহ পাক তাকে আকাশে নিয়ে গেছেন। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দোয়া করতেন, আমরা যখন দোয়া করি তখন আমরা হাত তুলি আকাশের দিকে, উপরের দিকে, অর্থাৎ এই সব কিছুই ইঙ্গিত বহন করে যে আল্লাহু ফিস সামা, আল্লাহ রাব্বুল আলামিন আকাশে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটা বলেই সরাসরি কিবলা পরিবর্তনের আয়াত নাজিল করলেন, ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম ওয়া হাইসুমা কুনতুম ফাওয়াল্লু উজুহাকুম শাতরা। আপনার চেহারাকে মসজিদে হারামের দিকে ফিরান, আর ঈমানদারেরা তোমরা যেখানেই থাকো না কেন তোমাদের চেহারাকেও মসজিদে হারামের দিকে ফিরাও। এই আয়াতে কারিমা যখন সলাতের মধ্যখানে নাজিল হয়, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাত্র 2 রাকাত আদায় করেছেন, তখন আল্লাহ বলছেন ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাকি 2 রাকাত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে হারামের দিকে মুখ করে, কিবলা করে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদায় করেছেন, এবং সমস্ত সাহাবায়ে কেরাম সাথে সাথে ফিরে গেছেন। আরেক জায়গায় এমন সময় খবর পৌঁছলো, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে এক জায়গায়, এক মসজিদে এমন সময় খবর পৌঁছলো, তখন তারা রুকুর মধ্যে ছিলেন। এই রুকু অবস্থায় যখন তাদেরকে বলা হলো যে আল্লাহ পাক বলছেন ওয়া হাইসুমা কুনতুম ফাওয়াল্লু উজুহাকুম শাতরা, তখন তারা রুকু অবস্থায় মসজিদে হারামের দিকে ফিরে গেছেন। এরপরে বনু সালামার কাছে খবর পৌঁছে পরের দিন ফজরের সময়, অর্থাৎ বনু সালামা ওই দিন খবর পায় নাই যেদিন কিবলা পরিবর্তন হয়। পরের দিন ফজরের সময় তারা ফজরের সালাত আদায় করতেছিলেন, এমন সময় তাদের কাছে খবর আসে যে আল্লাহ পাক বলছেন ওয়া হাইসুমা কুনতুম ফাওয়াল্লু উজুহাকুম শাতরা,
তোমরা যেখানেই থাকো না কেন তোমাদের চেহারাকে মসজিদে হারামের দিকে ফিরিয়ে নাও। এই এক রাকাতের পরে তাদের কাছে খবরটি পৌঁছে, একজন চিৎকার দিয়ে ঘোষণা দেয়, দ্বিতীয় রাকাতেই তারা মসজিদে হারামের দিকে ফিরিয়ে নেয়। এইভাবে মানে যখন যাদের কাছে খবর পৌঁছেছে তারা মসজিদে হারামের দিকে চেহারাকে ফিরিয়ে নেয়। আর এজন্য কিবলামুখী হওয়া সলাতের মধ্যে আমাদের জন্য ফরজ। সলাতের একটি ফরজ হলো কিবলামুখী হওয়া, এটা এই আয়াতের মাধ্যমে সাব্যস্ত হয়েছে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আহলুল কিতাবরা এই কিবলার ব্যাপারে কি মতামত পোষণ করে, আহলুল কিতাবদের কি দৃষ্টিভঙ্গি, আল্লাহ রাব্বুল আলামিন পরের আয়াতে বর্ণনা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই যে কিবলা পরিবর্তন করলেন, এর মধ্যে আহলে কিতাবেরা তারা কি দৃষ্টিভঙ্গি পোষণ করত বা তারা কেন এটাকে মানছে না, এটা আল্লাহ রাব্বুল আলামিন এখানে বর্ণনা করেছেন, তুলে ধরেছেন। প্রথম কথা, আপনি যে সত্য নবী অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আল্লাহর পক্ষ থেকে হক সত্য নবী হিসাবে এসেছেন, এটিও আহলে কিতাবেরা ইহুদি এবং খ্রিস্টানেরা খুব ভালো করে জানে। পাশাপাশি এই যে কিবলা পরিবর্তন, যে একবার মসজিদে আকসার দিকে আবার মসজিদে হারামের দিকে, এটাও কিন্তু ইহুদিরা খ্রিস্টানেরা খুব ভালো করে জানে যে আল্লাহ পাক এটা করতেই পারেন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি যা চান তাই করেন। এজন্য আল্লাহ পাক বলছেন লা ইয়ালামুনা আন্নাহুল হাক্কু মির রাব্বিহিম, যে তারা ভালো করে জানে যে এটা তাদের রবের পক্ষ থেকে এসেছে। আর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসবেন, এটি তো তাদের পূর্ববর্তী যত আসমানি কিতাব আল্লাহ পাক নাজিল করেছেন, সকল আসমানি কিতাবে আল্লাহ পাক এই বিষয়ে বর্ণনা করেছেন। তাওরাতের মধ্যে অসংখ্যবার আল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণনা দিয়েছেন, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোথায় আসবেন, কোন বংশে আসবেন, কখন আসবেন, এই বিষয়গুলো সব সেখানে বর্ণনা করা আছে। আবার ইনজিলের মধ্যেও আল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে স্পষ্ট সব কিছু বলে দিয়েছেন। এই কারণে ঈসা আলাইহিস সালাম তাদেরকে বলছিলেন যে মিন বা'দ ইসমুহু আহমদ, আমার পরে তোমাদের কাছে একজন নবী আসবেন যার নাম হবে আহমদ। তাদেরকে সুসংবাদও দিয়ে গেছেন। তাহলে তাদের নবীরা, তাদের রাসূলগণ, পাশাপাশি তাদের কাছে আল্লাহ পাক যে আসমানি কিতাব দিয়েছেন, ওই আসমানি কিতাব, এই আসমানি কিতাব, তাদের রাসূলগণ এবং যুগে 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 তাদের দায়ীগণ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসবেন, এই বিষয়টি বারবার তাদের কাছে বলে গিয়েছেন। তো এই কারণেই আল্লাহ পাক বলছেন আন্নাহুল হাক্কু মির রাব্বিহিম, রাসূল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আল্লাহর পক্ষ থেকে সত্য নবী, এটা তারা খুব ভালো করেই জানে। অন্য আয়াতে আল্লাহ পাক বলছেন যে তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এমনভাবে চিনে যেমন তাদের সন্তান সন্ততিকে চিনে। এখন চিনার পরেও তারা মানতে পারছে না। কেন মানতে না পারার কারণ, যেটি আল্লাহ রাব্বুল আলামিন 145 নম্বর আয়াতের শেষে গিয়ে বলছেন ওয়ালাইনিত্তাবা'তা আহওয়াআহুম, অর্থাৎ তাদের না মানতে পারার মূল কারণ যেটি, সেটি হলো ইত্তেবাউল হাওয়া। হাওয়ার বহুবচন হলো আহওয়া, অর্থাৎ তারা আল্লাহর কিতাবের অনুসরণ, ওহির অনুসরণ বাদ দিয়ে তারা হাওয়ার অনুসরণ শুরু করে দিয়েছে। তারা নিজেদের মনের অনুসরণ, তারা নিজেদের খেয়াল খুশির অনুসরণ, এই ইত্তেবাউল হাওয়ার কারণে তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেনে নিতে পারছে না। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে কিবলা পরিবর্তন, তাহবিলে কিবলা, এটাকেও তারা মেনে নিতে পারছে না। তাহলে মেনে না নিতে পারার মূল কারণ ইত্তেবাউল হাওয়া। ইত্তেবাউল হাওয়া বা প্রবৃত্তির অনুসরণ, মনের অনুসরণ, খেয়াল খুশির অনুসরণ, এটি এমন এক খারাপ জিনিস, এমন এক মুমিনের জন্য হারাম জিনিস, এবং মুমিনকে প্রথমত এই ইত্তেবাউল হাওয়া শিরকের দিকে উদ্বুদ্ধ করে। আল্লাহ রাব্বুল আলামিন এটাকে শিরক হিসাবে উল্লেখ করেছেন। আল্লাহ পাক কোরআনে কারিমের এক আয়াতে বলছেন আফারাআইতা মানিত্তাখাযা ইলাহাহু হাওয়াহু, রাসূল আপনি কি ওই ব্যক্তিকে দেখেছেন যে তার
হাওয়াকে, যে তার প্রবৃত্তিকে, যে তার মনকে মাবুদ বানিয়ে নেয়, অর্থাৎ আল্লাহ ছাড়া কোনো মাবুদ গ্রহণ করা শিরক। তাহলে আল্লাহর জায়গায় যদি কেউ মনকে, হাওয়াকে মাবুদ বানায়, এটাও শিরক। তাহলে মানুষ যখন হাওয়ার অনুসরণ শুরু করে, খেয়াল খুশির অনুসরণ শুরু করে, এটা মানুষকে শিরকের দিকে ধাবিত করে। দ্বিতীয়ত, জান্নাতে কেউ যেতে চাইলে তাহলে তাকে অবশ্যই এই হাওয়ার ইত্তেবা থেকে, খেয়াল খুশির অনুসরণ থেকে ফিরে আসতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি, যারা তাদের রবের মাকামকে ভয় করে, ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, হাওয়ার ইত্তেবা থেকে নিজেকে দূরে রাখে, ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, জান্নাতেই হলো তার ঠিকানা। সুবহানাল্লাহ। তাহলে বোঝা যায় যে জান্নাতে যেতে হলে, জান্নাত যদি আমার ঠিকানা হইতে হয়, তাহলে হাওয়ার অনুসরণ বা মনের অনুসরণ, খেয়াল খুশির অনুসরণ থেকে দূরে থাকতে হবে। এই ইত্তেবাউল হাওয়ার কারণেই এই ইহুদিরা, খ্রিস্টানেরা, মক্কার মুশরিকেরা, তারা কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেনে নিতে পারে নাই। এই জন্য কোরআনে কারিমে আল্লাহ পাক বারবার ইত্তেবাউল হাওয়াকে নিষেধ করেছেন, আর ইত্তেবাউল ওহির বারবার নির্দেশ দিয়েছেন। আল্লাহ পাক বারবার বলছেন, ইত্তাবি মা ইউহা ইলাইকা মির রাব্বিক, আপনার রবের পক্ষ থেকে যে ওহী আসে, আপনি সে ওহির অনুসরণ করেন। এবং যে মানুষগুলো হাওয়ার অনুসরণ করে, মানে নিজের খেয়াল খুশি অনুযায়ী চলে, ওহির অনুসরণ করে না, নিজের মন যা চায় তাই করে। সকালবেলায় ফজরের আজান হলো, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ডাক এসে গেল, আস-সালাতু খায়রুম মিনান নাওম, যে তোমার এই ঘুমের চাইতে এখন তোমার জন্য সালাতটাই কল্যাণকর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে ঘোষণা এসে গেল যে আস-সালাতু খায়রুম মিনান নাওম, সালাতটাই এখন তোমার ঘুমের চাইতে কল্যাণকর। কিন্তু আমার হাওয়া, আমার মন বলতেছে না, এখন তোমার সালাতের চাইতে ঘুমিয়ে থাকাই ভালো। এখন তখন মুমিনের সামনে প্রশ্ন এসে যাবে, মানুষের সামনে একটি দ্বন্দ্ব আরম্ভ হবে যে ওহী এবং হাওয়া, আল্লাহর নির্দেশ এবং মনের নির্দেশ, এই দুই সংঘাত, দুই জিনিসের সংঘাত আরম্ভ হয়ে যায়। প্রতিটি মুহূর্তেই এই সংঘাত চলতেই থাকে, চলতেই থাকে। এই সংঘাতে যারাই বিজয়ী হয়, যারা হাওয়ার অনুসরণ বাদ দিয়ে একমাত্র ওহির অনুসরণ করে, তারাই হলো ফাকাদ ফাযা ফাওজান আযীমা, তারাই সফল, তারাই পাস। আর যে মানুষগুলো হাওয়ার ইত্তেবা করে, আল্লাহ পাক সূরা আল কাহাফের ২৮ নম্বর আয়াতে আল্লাহ পাক নিষেধ করেছেন যে এদের সোহবতে বা এদের সাথে উঠা বসা করতে আল্লাহ পাক নিষেধ করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ালা তুতি মান আগফালনা কালবাহু আন যিকরিনা ওয়াত্তাবা হাওয়াহু ওয়া কানা আমরুহু ফুরুতা, যে মানুষগুলোর অন্তরকে আমি আমার জিকির থেকে গাফেল করে দিয়েছি, ওয়াত্তাবা হাওয়াহু, যে মানুষগুলো তার হাওয়ার ইত্তেবা করে এবং যারা সীমা লঙ্ঘন করে, এদের সাথে কখনো তোমরা উঠা বসা করিও না, এদের সাথে এদের সোহবত এখতিয়ার করিও না, এদের থেকে দূরে থাকবে। তো এখানে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ওই ইহুদিদের এবং নাসারাদের এই তাহবিলে কাবলার পরে, কাবলা পরিবর্তনের পরে যে এই বিষয়গুলো তারা বলছিল, মন্তব্যগুলো করেছিল, সেখানে আল্লাহ পাক বলছেন আসলে এটার মূল কারণ তাদের ওই হাওয়ার অনুসরণ। তো সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই ও বোনেরা, আমরা এই দুটি আয়াতে কারিমা থেকে যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো আমরা শিক্ষণীয় পেলাম, এই বিষয়গুলো আমরা মেনে চলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কোরআনে কারিমের সাথে সম্পর্ক বৃদ্ধি করা তৌফিক দান করুন। এনটিভির এই নিয়মিত ইসলামিক প্রোগ্রাম, কোরআনে কারিমের প্রোগ্রাম, কোরআনুল কারিমকে আল্লাহ পাক কবুল ও মঞ্জুর করে নিন। নিয়মিত এই প্রোগ্রামের সাথেই থাকবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। করুণার আধার তুমি দিয়েছো, সত্যের বাণী অসীম,
দিয়েছ নাজাতের আল কোরআনুল করিম।